আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাচ্চারা আমাকে আজকে নাস্তা বানিয়ে খাওয়াচ্ছে। একটু নিতে দেরি হচ্ছে বলে বড় বাচ্চা আমাকে ধমক দিতেছে, ছোটটা ধমক দিতেছে বড়টার দেখা দেখায়। তো ওদের খেতে চায় না, তার ওর মুখে একটু দিলাম। আপনাদের কার কার বাসায় এমন বাচ্চারা আছে যে পড়ালেখার বয়ে মাকে কাজ করে খাওয়ায়? সারাদিন বললে একটা কথাও শুনবে না, যখন পড়তে বলার কথা বলবো তখনই তারা দৌড়ে আসবে কাজ করার জন্য। কে কোন কাজ করবে, কোনটা করবে, সারাদিন ঝগড়া করবে। যখনই পড়ার কথা বলবো দুজনে একসাথে মিশে কাজ করার জন্য দৌড়ে আসবে, মানে পড়তেই চাইবে না। এমনকি কারো বাসায় আছে ছোটজন তো সর্দার, ভাবছে বাবা ফোনে দিছে এজন্য বলতেছে আব্বু, উনি তো ঘরের মেইন সর্দার। বাচ্চাদেরকে আমি কখনো কিছু বলি না, ওরা একটু একটু কাজ শিখুক তাই। তুমি সরো। দাঁড়া এই তো তিনজনে খুবই দুষ্টমি করে সারাদিন, ঘর ময়লা, মানে তাদেরকে সামলাইতে আমি পুরো হিমশিম খেয়ে যাই। একদম খাবার খেতে চায় না। তো পরে পড়ার কথা বললে বড়গুলো খাবার খেতে চায়, আর ওটা ওদের সাথে সাথে দুই একবার নিতে চায়। এ আর কি, খাওয়া দাওয়া একদমই তারা অরুচি। তো আমার মতো কার কার বাসায় এরকম হয়? কে কে আছেন যে এরকম পরিস্থিতির শিকার? ওই দেখেন নিয়ে আসছে কাগজ আমাকে দিতেছে, এরকম করে সারাদিন এরকম করবে, মানে সারাদিন দুষ্টামি, হই হুল্লোড়, ঘর নোংরা, এই কাজে ওরা থাকে। ভাবলাম ওদের একটু ভিডিও ক্লিপ নেই আর দেখি পাশে কি রান্না হচ্ছে। চলেন আপনারাও। তো চলে যাচ্ছি পাকঘরে। আজকে মনে হয় বেগুন আলু ভাজি হবে, সাথে ভাত। তারপরে এই যে দেখুন বেগুন ভেজে নিয়েছে, তারপরে আপনার বরবটি, আলু, এখানে একটা মাছ একটু নরম হয়ে গেছে, তো এটাকে তেলে ভেজে তারপরে এই আপনার বরবটি আলু চিকেন চিকেন করে কেটে ভাজি করে নিব। এতে খেতে ভালো লাগবে, কারণ মাছ নরম হয়ে গেলে তরকারি রান্না করলে ওইটা এতটা ভালো লাগে না। যার জন্য এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগবে আর ভাজিটাও অনেক মজাদার হবে। তাই এইভাবে নিলাম। সাথে হয়ে যাওয়ার আগে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দেব, একদম শুকনো শুকনো।